কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার সাথে আছে জান্নাত। চলুন আজকের পড়া আমরা শুরু করি। প্রথমে আমরা দেখে নিই লেসনে কী আছে। আমরা মাদ্রাসার বই পড়ছি। প্রথমে বলছে নাও সে অ্যান্ড প্র্যাকটিস, বলো এবং চর্চা করো। বলছে প্রত্যেক ছাত্রছাত্রী ছবি ও তার পাশের জিনিস দেখে বলবে, অন্য সবাই তার বলার পর সমস্বরে বলবে, মানে একজন বলবে বাকিরা শুনে শুনে বলবে। বলছে দিস ইজ আ মসজিদ, এই একটি মসজিদ। এখানে মসজিদ অবলিক দিয়ে আছে মাদ্রাসা অবলিক বুক ইটিসি। তাহলে এখানে আমরা একটা বলবো দিস ইজ আ মসজিদ। আমরা ওখানে কি পড়েছি, এর আগে পড়েছি না দিস ইজ আ মসজিদ। এখানে আমরা পড়বো দিস ইজ আ মসজিদ। জান্নাত থাক, জাহিদ কথা বলুক, কোনো অসুবিধা নাই। আজকে জাহিদ আমাদের সাথে পড়তে এসেছে। তারপরে চলে আসি দ্যাট ইজ আ পেন্সিল, ওই হয় একটি পেন্সিল। আবার বলছে দ্যাট ইজ আ চেয়ার, দ্যাট ইজ আ স্টুডেন্ট। না, পেন্সিল চেয়ার স্টুডেন্ট হবে না, শুধু পেন্সিল হবে। প্রথমটা পেলাম দিস ইজ আ মসজিদ। দিস ইজ আ মসজিদ মানে কি জান্নাত? গুড। দ্যাট ইজ আ পেন্সিল, হ্যাঁ, তাহলে হয়ে গেল। এগুলো আছে কিন্তু এগুলো হবে না। সঠিক উত্তর আমাদের আগের লেসনে আমরা পড়েছি এই দুইটা হবে। পরের অংশে চলে আসি। এটা ক্লাসে যখন আপনারা প্র্যাকটিস করবেন, প্রথমে একজন বলবে, পরে অন্যরা শুনে শুনে সবাই একসাথে বলবে। কোরাস সমস্যারে আমরা ছোটোবেলায় এরকম খুব মজা করে পড়তাম, আর এই জন্য মজা করে প্রতিদিন স্কুলে যেতাম। আপনারাও কেউ ক্লাসে পড়া ফাঁকি দিবেন না এবং স্কুল যেতে বাদ দিবেন, মাদ্রাসায় যেতে বাদ দিবেন না। বাদ দিলেই কিন্তু পিছিয়ে যাবেন বন্ধুদের চেয়ে। পরে কি বলছে দেখি নির্দেশনা, এভাবে শ্রেণীকক্ষের নিকটবর্তী প্রত্যেকটি জিনিসকে দিস ইজ আ বলবে এবং দূরবর্তী জিনিসগুলো প্রত্যেকটিকে দ্যাট ইজ আ বলবে। যেটা কাছে আছে আপনার সেটাকে বলবেন দিস ইজ আ, আর যেটা দূরে আছে ওটাকে বলবেন দ্যাট। নিকটের কোনো কিছুকে ইশারা করে বলার জন্য দিস, কি বলছি আমরা, কাছের কোনো কিছুকে ইশারা করে বলার জন্য দিস এবং দূরের কোনো কিছুকে ইশারা করে বলার জন্য দ্যাট বসে। স্টুডেন্টস মানে কি, ছাত্রছাত্রীরা নিজেদেরকে দেখে অনুরূপ প্র্যাকটিস করবে। সরি, এখন যেমন জান্নাত আর আলিফ আছে, জান্নাত আলিফকে দেখে বলবে দ্যাট ইজ আলিফ, আলিফ জান্নাতকে দেখে বলবে দ্যাট ইজ জান্নাত, কারণ দুজনে একটু দূরে বসে আছে। যেমন দিস ইজ হারুন, এই হারুন। দিস ইজ তারেক, এই তারেক। দ্যাট ইজ সোলাইমান, ওই হয় সোলাইমান। দ্যাট ইজ রাবেয়া এটসেট্রা, ওই হয় ওই রাবেয়া। তাহলে আমরা এগুলো বুঝতে পারছি। কাছে যে জিনিসটা থাকবে তখন আমরা দিস ব্যবহার করব, দূরে যেটা থাকবে তখন দ্যাট ব্যবহার করব। যেমন দিস ইজ এ বুক, এই পেনটা আমি দূরে রাখলাম, তখন কি বলছি দ্যাট ইজ আ পেন, এইভাবে। পরের অংশে চলে আসি, কি বলছে দিস অ্যান্ড দোজ, এইগুলি এবং ওইগুলি। নিকটের একাধিক জিনিসের প্রতি ইশারা করে বলার জন্য দিজ, দূরের একাধিক জিনিসের প্রতি ইশারা করে বলার জন্য দোজ ব্যবহার করা হয়। শ্রেণীকক্ষের নিকটবর্তী ও দূরবর্তী আসবাবপত্র ইশারা করে দিস, দ্যাট, দিজ, দোজ এর ব্যবহার শিক্ষক মহোদয় শেখানোর চেষ্টা করবেন। তাহলে শ্রেণীকক্ষে যে জিনিসটা আমার কাছে থাকবে সেটাকে দিস বলবো, যেটা দূরে থাকবে সেটাকে দ্যাট বলবো। যেমন আমাদের বইটা এখন কাছে আছে, দিস ইজ এ বুক বলছি, পেনটাকে দূরে রাখলাম, কি বলছি দ্যাট ইজ আ পেন। তাই তো জান্নাত বুঝতে পেরেছে? আশা করি আমার আজকের লেসনটি আপনাদের পছন্দ হয়েছে। নিজেরা বাসায় যখন থাকবেন খেলাধুলা করবেন, একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করবেন। যেমন বাসার কাছে হয়তো দূরে একটা আম গাছ দেখতে পাওয়া যাচ্ছে, তখন জানালাতে দুজন বন্ধু থাকলে একজন আরেকজনকে বলবেন দ্যাট ইজ আ ট্রি, ওই দেখা যায় ওই একটি আম গাছ, দ্যাট ইজ এ ম্যাঙ্গো ট্রি, তাই না? তারপরে জানালার কাছে হয়তো চেয়ার আছে, বলবেন দিস ইজ আ চেয়ার, এই একটি চেয়ার। এইভাবে খেলার সময় আপনারা ইংরেজি প্র্যাকটিস করতে করতে খেলবেন, তাহলে খুব মজা হবে, সহজেই প্র্যাকটিস হয়ে যাবে এবং পড়াটা মনে থাকবে, তাই না? খুব ভালো বুদ্ধি। আমরা যখন স্কুলে পড়তাম আমাদের শিক্ষকরাও কিন্তু এইভাবেই বলতো যে আজকে স্কুলে যা যা পড়ালাম তোরা বাসায় যাবি, বাসায় গিয়ে খেলার সময় আবার প্র্যাকটিস করবি। এতে হয় কি পড়াটা সহজে মনে থাকে আর টিচারেরও বকা খেতে হয় না, তাই না? তা আজকের লেসন আমরা এখানেই শেষ করতে চাই। আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। যদি মনে হয় যে ভিডিওটি থেকে উপকার পাচ্ছেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন। যদি মনে করেন যে চ্যানেলটি আপনার জন্য উপকারী তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন
যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনি সেটা সহজেই পেয়ে যান। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাই।